মানে বাচ্চাদের নিয়ে সবসময় চিন্তা থাকতাম কবে স্কুল খুলবে, কবে কি হবে, কিন্তু সেই দিনটা আজকে এসে গেল। মেয়েটা অন্তত স্কুলে যেতে পারছে, ভীষণ শান্তি। মানে সারাদিন ওই মুখ গুজে ফোনের মধ্যে কিছু বলা যেত না। আমি তো ঘরে থাকতামও না, যতক্ষণ আসতাম ফোনে একেবারে। মেয়ে তো ভীষণ রেডি হয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে দেখুন। যাই হোক, এর মতো আনন্দ কিছু নেই। চলে যাচ্ছি এখন মেয়েকে স্কুলে ছাড়তে। স্কুলে চলে এসেছি, মেয়ে চলে এসেছে স্কুলে। শুনু বাচ্চা, আমিও খুব খুশি, এতদিন পর স্কুল খুললো। এটা হচ্ছে এজেসি বোস রোড। এটা হচ্ছে মাদার টেরেসা শিশু ভবন। দাঁড়াতে দিচ্ছে না, চলে যাই, চল। দাঁড়াতে দিচ্ছে না। মেয়ের আজকে 11টায় ছুটি, চলে এসেছি মেয়েকে নিতে। স্কুল থেকে নিয়ে বাড়ি যাব। সব ছুটি হয়ে গেছে, দোকানে ভিড়। চকলেট মেয়ে স্কুল। মেয়ের এখনো ছুটি হয়নি, তাই একটু বসে আছে, নিয়ে যাবো একেবারে। মেয়ের জন্য বসে অপেক্ষা করছি। মেয়ের 12টায় ছুটি, তো বাচ্চারা চলে আসছে, ভালো লাগছে। স্কুল ড্রেস পরা বাচ্চাদের দেখলে মন ভরে যাচ্ছে। আমার মেয়েটাও আসবে, দাঁড়িয়ে আছে। আইসক্রিম পাওয়া যাচ্ছে বনুমা। কোন দিকে বাচ্চা বেরোবে বোঝাই যাচ্ছে। তুমি ওদিকে দাঁড়াও, আমি এদিকে দাঁড়াচ্ছি। যাও যাও তাহলে। অনেক যুদ্ধের পর মেয়েকে পাওয়া গেছে, যা ভিড় হয়েছে। কেমন ক্লাস হলো? টেবিল দিল, তারপরে ম্যামরা আসলো, ম্যাম আসলো, তারপরে জায়গা দিল, রোল নাম্বার কালকে দেবে, আইডি কার্ডের জন্য 50 রুপিস, সিলেবাসের জন্য 50 রুপিস, মানে একটাই একসাথে 50 রুপিস। আইসক্রিম খাবে মাম্মা, আইসক্রিম গাড়ি, আইসক্রিম খাবে। ওটা দিলে মনটা খুশি হয়ে যাবে। এখন একটা আইসক্রিম কিনে দেওয়া হলো, খাচ্ছি। हेलो। एक मिनट बाबू, एक मिनट। जाओ बच्चा कहाँ चले गया भाई? ওরে দিকে যাচ্ছি, একটু বাজার দেখলাম, মেয়ে আগে চলে গেছে। প্রথম দিন স্কুল থেকে চলে আসলাম, মেয়ে একেবারে ঘেমে নিয়ে একাকার। কতক্ষণে ও ঘরে আসবে, পাগল হয়ে যাচ্ছে একেবারে। এখন জামা কাপড় মানে ছেড়ে হাত পা ধুয়ে, আর স্কুল যেন আজকে মনে ছিল একেবারে মেলা। বাচ্চাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, প্রথম দিন তো। বাচ্চারাও কনফিউজ, আমরাও কনফিউজ, স্কুলও কনফিউজ। মানে এই লকডাউনের পর প্রথম স্কুলে সবাই ভেবেচাকা। কোনো রকমে যাই হোক মেয়েকে পেয়েছি, বাড়ি এসেছি। এখন দুপুরের খাওয়াটা দেবো, একটু ক্লান্ত, রেস্ট নিয়ে নিক, তারপরে। একেবারে ক্লান্ত ক্লান্ত ক্লান্ত, পাগলা কারোর থেকে ছাড়া পেয়েছে। আর বাচ্চাকে এসব গিফট দিয়েছে ওর ফ্রেন্ডরা। এটা কানাক দিয়েছে, ওটা দিয়েছে, এটা দিয়েছে। ও মা, কত কি গিফট দিয়েছে। এটা কে দিল? কি আছে? একেবারে গরম থেকে এসেছে, মা এসি চালাও, ঘেমে চান হয়ে যাচ্ছে। অনেকদিন পর বাচ্চা বাইরে বেরিয়েছে, তো ক্লান্ত হয়ে গেছে বাচ্চা আমার। এর মুখ দেখা যাচ্ছে না, লাল হয়ে গেছে একেবারে। এসে আগে গিফট খুলছে, জামা কাপড় ছেড়েই আগে গিফট খুলছে। মা কি দিয়েছে দেখি, দেখ কি দিয়েছে। আমরা তো বাইরে বেরো অভ্যাস আছে, অনেকদিন প্রায় বছর 3 পরে এত রোদে বেরিয়েছে, মানে বার হয় না সাধারণত। মেয়েটা একেবারে ক্লান্তও হয়ে গেছে। ওয়াও, খুললো পেন্সিল বক্স। এটা দিয়েছে একটা বান্ধবী, এটা একটা বান্ধবী দিয়েছে।
সবাইকে গুড মর্নিং। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে দ্বিতীয় দিন স্কুলের। মেয়ে একেবারে রেডি হচ্ছে। পপু বাবা ওখানে টিফিন খাচ্ছে। পপু বাবা টিফিন খাচ্ছে, মেয়ে এখানে নিজের শুজ পরছে। কি পাচ্ছিস না? এখন পলিশ করবো, করে নে টাইম আছে। কালকে ওদের স্কুলে এত ভিড় হয়েছিল, জুতোটা পুরো মারিয়ে একবার কালার নষ্ট করে দিচ্ছি। ওই জন্য মেয়েটা বলছে একটু পলিশ করে নে। পপু বলছে এই জুতোটা আবার পলিশ করা যায় না। যাই হোক, ওরা করে নিচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। শুধু প্রার্থনা করে বেরিয়ে যাবো। আমি প্রার্থনায় বসছি, আর পপু বাবা রেডি হচ্ছে। প্রার্থনা করে দিই। আর বাবা টাইম আছে, যে বাধা হয়ে গেছে। বস, প্রার্থনা করি। ধন্যবাদ 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 জীবন্ত ঈশ্বর, দয়ালু প্রভু, আব্বা পিতা, সারা রাত বহন করে সুন্দর সকাল দেখতে দিয়েছো প্রভু। আবার একটি নূতন দিনে তুমি আমাদের নূতনভাবে আশীর্বাদ করো। জীবন থেকে যত রকম কালো জিনিস সব সরিয়ে তুমি তোমার আশীর্বাদ দিয়ে ভরিয়ে দাও। মন্দতাকে জীবনের অতিথি হতে দিও না প্রভু। তোমার আশীর্বাদ দিয়ে আমাদের জীবন তুমি ভরিয়ে দাও। এই দিনকে তোমার পায়ে রাখি প্রভু। যে বাসে যে গাড়ি তুটি তুমি আমাদের চালক হয়ে সুন্দর করে বহন করে নিয়ে যাও। সুন্দরভাবে ফিরতে তুমি সাহায্য করো। সব ভার তোমার পায়ে দিয়ে যিশু বাবা তোমারই নাম চাই, আমেন। চলো, রেডি হয়ে গেছি, চলে যাই। ফোনটা একটু ডিস্টার্ব দিল, যাই হোক আমরা এখন চলে যাচ্ছি। বাবা সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি গুড মর্নিং। চলো চলো চলো। মেয়েকে নিয়ে যাচ্ছি। পিঠের ব্যাগ তো মনে হচ্ছে ইট দিয়ে ভরা, এত ভারী। বেচারি পারবে না, আমি নিয়ে নিয়েছি। আমি ব্যাগটা ধরে নিয়ে যাচ্ছি। মেয়ে স্কুলে যাচ্ছে। ভালো লাগছে মাম্মা? আমারও ভীষণ আনন্দ লাগছে, মেয়েকে ছাড়তে যেতে পারছি। খুব আনন্দ লাগছে। এর আনন্দের কোনো তুলনা হয় না। বাচ্চারা স্কুলে যাচ্ছে, এটাই তো আনন্দ, তাই না? পপু যাবে আলাদা, আর মেয়েটা আমার সাথে যাচ্ছে। ভালো করে পড়বে মা, ম্যাম যা বলবে মন দিয়ে শুনবে। আজকে ফুল ক্লাস হবে, 1:40 ছুটি। ভালো করে পড়বে আমার মা। ম্যাম যা বলবে মন দিয়ে শুনবে, লেখা লিখে নেবে, কারোর সাথে গল্প গুজব করবে। এমনি আমার মেয়ে কথা কমই বলে, খুব ভালো মেয়ে, পড়াশোনা খুব ভালো করে না মা? আরও ভালো করে করবে হ্যাঁ বেটা। গল্প করবে না, এদিকে ম্যাম যা বলে ম্যামের দিকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? ওদের ক্লাসরুমটা এসি, আর যখন গরমে বেরোয় মেয়ে একবারে লাল হয়ে যাচ্ছে। এটাও একটা কষ্টকর ব্যাপার। ঠান্ডা গরম ঠান্ডা গরম। এখানে কাছে একটা ঘর নিয়ে নি, চলো। হ্যাঁ নিয়ে নেবো, এখানে একটা ফ্ল্যাট নিয়ে নেবো। বলছি কি ভালো করে টিফিনটা খেয়ে নিবি। আজকে ডিম টোস্ট পাউরুটি দিয়েছি। কালকে কেক খেয়ে অতটা ভালো হয়নি, খিদে পেয়ে যাচ্ছিল।